আপনি কি অল্প পুঁজিতে লাভজনক কোনো ব্যবসার আইডিয়া খুঁজছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চাকরির পেছনে না ছুটে মাত্র অল্প কিছু টাকা বিনিয়োগ করেই তিতির পাখির খামার শুরু করা সম্ভব। এটা কি আপনি জানেন? অথচ সঠিক নিয়মের অভাবে অনেকেই শুরুতেই লস করে। আজকের ভিডিওতে আমি দেখাবো কোনো রকম বাড়তি খরচ ছাড়াই বাড়ির উঠানে বা ছাদে মাত্র কয়েকটি তিতির পাখি দিয়েই কিভাবে প্রতি মাসে একটি চমৎকার আয় করা সম্ভব। তার A to Z সহজ গাইডলাইন পাবেন আজকের এই ভিডিওতে। মিস করতে না চাইলে শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, আজকের যুগে যেখানে মানুষের মনোযোগের সময়সীমা একটা টিকটক বা রিলসের 15 সেকেন্ডে এসে ঠেকেছে, সেখানে 8 থেকে 10 মিনিটের একটা ভিডিওতে আপনার মূল্যবান সময় ধরে রাখা আমার জন্য একটা মস্ত বড় পরীক্ষা। তবে আমি কথা দিচ্ছি, আজকের এই আলোচনায় আপনার পশু পাখি পালনের ধারণা বদলে দেবে। আমরা অনেকেই অল্প পুঁজিতে একটা লাভজনক ব্যবসা শুরু করতে চাই, কিন্তু বাজারে গেলেই শুনতে হয় মুরগির খাবারের দাম আকাশচুম্বী, আবার খামারে রোগ এসে এক রাতে সব শেষ। ঠিক এই জায়গাতেই তিতির পাখি এক জাদুকরী সমাধান নিয়ে হাজির হয়। আজ আমরা একদম বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত উপায়ে জানব কিভাবে অল্প পুঁজিতে তিতির পাখির খামার শুরু করা যায়। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, শুরুতেই আসা যাক তিতির পাখি পালনের সুবিধা ও অসুবিধা নিয়ে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এরা অত্যন্ত স্বাধীনচেতা এবং বন্য স্বভাবের। এর মানে হলো এরা নিজেদের খাবার নিজেরাই খুঁজে খেতে পছন্দ করে। আপনি যদি এদের ছেড়ে পালনের সুযোগ দেন, তবে এরা মাঠে পোকামাকড়, কেঁচো, আবার ঘাস খেয়ে জীবন পার করে দেবে। অর্থাৎ আপনার পকেট থেকে ফিডের পিছনে টাকা যাওয়ার যে পরিমাণ প্রায় অর্ধেক হয়ে যাবে। দ্বিতীয়ত, এরা খামারের দারুণ পাহারাদার। অপরিচিত কেউ আপনার খামারে ঢুকলে বা কোনো সাপের মতো ক্ষতিকর প্রাণী দেখলে এরা এমন চিৎকার শুরু করে, আপনার আলাদা কোনো সিসিটিভি ক্যামেরা বা অ্যালার্ম সিস্টেমের লাগবে না, বা অ্যালার্ম সিস্টেমের প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, মুদ্রারও অপিত্ত দেখতে হবে, তাই না? এর কিছু অসুবিধা আছে, যেমন এদের এই পাহারাদারির চিৎকার মাঝে মধ্যে এত কর্কশ আর উচ্চ শব্দ হয় যে আপনার আশেপাশে প্রতিবেশীরা ভাবতেই পারেন আপনি বাসায় কোনো ডাইনোসর পুষেছেন কিনা। এছাড়াও এরা বেশ ভালো উঠতে পারে, তাই খোলা জায়গায় এদের রাখলে সীমানা প্রাচীর বা নেট না থাকলে এরা উড়ে অন্যের বাড়িতে চলে যেতে পারে। এবার বিজ্ঞানীরা কি বলে সেদিকে একটু নজর দেওয়া যাক। কেন বলা হয় তিতির পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য পাখির চেয়ে কয়েক গুণ বেশি? পশু পাখি গবেষকরা একটা বিষয় লক্ষ্য করেছে, তিতির পাখির জিনগত বৈশিষ্ট্য এখানে তাদের বন্য পুরুষদের মতোই রয়ে গেছে। আমরা যে হাইব্রিড মুরগিগুলো দেখি, সেখানে সেগুলোকে কৃত্রিম প্রজননের মাধ্যমে অতি সংবেদনশীল করে ফেলা হয়েছে। একটু ঠান্ডা লাগলেই বা আবহাওয়া বদলেই তারা অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তিতির পাখির শরীরের ভেতরে ইমিউনি সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা এতটাই শক্তিশালী যে রানীক্ষেত, গাম্বুরা, ফাউল পক্সের মতো মারাত্মক ভাইরাসগুলো এদের সহজে কাবু করতে পারে না। এদের শরীরের তাপমাত্রা সাধারণ মুরগির চেয়ে কিছুটা বেশি থাকে, যা অনেক ব্যাকটেরিয়া এমনিতেই ধ্বংস করে দেয়। তবে তার মানে এই নয় যে আপনি এদের নোংরা পরিবেশে রেখে দেবেন আর ভাববেন এরা তো অমর। যত্ন সব প্রাণীরই প্রয়োজন। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, এখানে প্রশ্ন আসে, একজন নতুন খামার হিসেবে আপনি কিভাবে শুরু করবেন? আপনি কি একদিনের বাচ্চা কিনবেন, নাকি বড় পাখি কিনে সরাসরি ডিম উৎপাদন করতে যাবেন? এখানে আমরা একটা সহজ মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক পরামর্শ আছে। নতুন খামারিদের কখনোই একদিনের বাচ্চা দিয়ে শুরু করা উচিত নয়, কারণ প্রথম বাচ্চার যত্ন নেওয়া অভিজ্ঞতা আপনার নাও থাকতে পারে। আবার একদম বড় পাখি কিনলে সেটার দাম পড়বে অনেক বেশি, যা আপনার অল্প পুঁজির ধারণার সাথে মিলবে না। তাই সবচেয়ে বুদ্ধিমানী কাজ হলো 20 থেকে 25 দিন বা 1 মাস বয়সী তিতির পাখির বাচ্চা দিয়ে খামার শুরু করা। এতে পাখির মৃত্যুর ঝুঁকি যেমন কমে যাবে, তেমনি আপনার পুঁজিও হাতের নাগালে থাকবে। তবে আপনি যদি বাচ্চার বয়স 1 থেকে 30 দিন ধরে হিসাব করেন, তবে এই সময়টা ব্রুডিং ও খাদ্যর ব্যবস্থাপনা আপনাকে নিখুঁতভাবে শিখতে হবে। তিতির পাখির বাচ্চার জীবনের প্রথম 4 সপ্তাহকে বলা হয় গোল্ডেন পিরিয়ড। এই সময়ে তাদের শরীরের পালক থাকে না, থাকে নরম লোম। তাই কৃত্রিমভাবে আলো ও তাপ দিয়ে এদের শরীর গরম রাখতে হয়, যাকে আমরা ব্রুডিং বলি। প্রথম সপ্তাহে তাপমাত্রা দিতে হবে 95 ডিগ্রি ফারেনহাইট এবং প্রতি সপ্তাহে এটি 5 ডিগ্রি করে কমাতে হবে। খাবারের ক্ষেত্রে প্রথম 4 সপ্তাহ এদেরকে উচ্চ প্রোটিনযুক্ত ব্রয়লার স্টার্টার ফিড দিতে হবে, যাতে অন্তত 22 থেকে 24% প্রোটিন থাকে, কারণ এই সময়ে এদের হাড় ও পেশির গঠন দ্রুত হয়। পানির ক্ষেত্রে খেয়াল রাখবেন, পাত্রটি যেন খুব গভীর না হয়।
কারণ তিতির পাখির বাচ্চা খুব চঞ্চল হয় এবং গভীর পাত্রে পড়ে গিয়ে মারা যাওয়ার রেকর্ড অনেক বেশি। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আপনি এত কষ্ট করে তিতির পাখি পালন করলেন, কিন্তু বাজারে এর চাহিদা কেমন? মাংস এবং ডিমের বর্তমান বাজার চাহিদা যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখা যাবে এটি একটি প্রিমিয়ার প্রোডাক্ট। সাধারণ ব্রয়লার বা কর্ক মুরগির মাংসের চেয়ে তিতির পাখির মাংসের স্বাদ সম্পূর্ণ ভিন্ন, অনেকটা বুনো পাখির মাংসের মতো। এতে চর্বির পরিমাণ অত্যন্ত কম এবং প্রোটিনের মাত্রা অনেক বেশি। ফলে স্বাস্থ্য সচেতন মানুষ বা বড় বড় রেস্তোরাঁয় এর চাহিদা দিন দিন বাড়ছে। তিতির পাখির ডিমের খোসা এতটাই শক্ত যে এটি সহজে ভাঙে না এবং সাধারণ ডিমের চেয়ে এর স্থায়িত্বকাল অনেক বেশি। বাজারে এর ডিম এবং মাংসের বেশ চড়া দামে বিক্রি হয়, যা আপনার বিনিয়োগেরও পর খুব দ্রুত লাভ রিটার্ন এনে দিতে পারে। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, ভিডিওর এই পর্যায়ে এসে আমাদের কিছু গোপন টিপস বা সিক্রেটস হ্যাকস দিতে চাই, যা খামারে লসের ঝুঁকি এক ধাক্কায় শূন্য নামিয়ে আনবে। তিতির পাখি একটা অদ্ভুত মনস্তত্ত্ব হলো, এরা কখনো একাকী থাকতে পছন্দ করে না, এরা সবসময় দলবদ্ধভাবে হয়ে চলে। তাই খামারে কোনো দু একটি তিতির পাখি আলাদা রাখবেন না, এতে তারা মানসিক চাপে পড়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দ্বিতীয় গোপন টিপসটি হলো এদের ডিম পাড়ার স্বভাব নিয়ে। তিতির পাখি ঝোপঝাড়ে বা লুকিয়ে ডিম পাড়তে ভালোবাসে। আপনি যদি মুক্ত পদ্ধতিতে পালন করেন, তবে দেখা যাবে তারা ডিম পেড়ে এসেছে, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। এর সমাধান হলো খামারের এক কোনায় কিছু শুকনো পাতা বা খড় দিয়ে কৃত্রিম ঝোপ তৈরি করে রাখুন এবং সেখানে একটি নকল ডিম বা মাটির ডিম রেখে দিন। তিতির পাখি তখন মনে করবে এটি ডিম পাড়ার সবচেয়ে নিরাপদ এবং গোপন জায়গা, আর তারা সেখানেই ডিম পারবে। পরিশেষে একটা কথা বলতে চাই, যে কোনো ব্যবসায় আসলে আলাদিনের চেরাগ নয় যে রাতারাতি আপনাকে কোটিপতি বানিয়ে দেবে। তিতির পাখি পালন অবশ্যই লাভজনক, তবে তার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান, একটু ধৈর্য এবং পশু পাখির প্রতি ভালোবাসা। আপনি যদি সঠিক নিয়মে বিজ্ঞানকে কাজে লাগিয়ে ছোট পরিসরে শুরু করতে পারেন, তবে এই তিতির পাখি হতে পারে আপনার সফলতার প্রথম ধাপ। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, আজকের আলোচনা থেকে আপনার কি মনে হয়? আপনার এলাকায় তিতির পাখির মাংসের কেজি কত করে বিক্রি হচ্ছে, বা আপনি কখনো কি এর মাংস স্বাদ নিয়েছেন? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর আজকের এই ভিডিওতে আপনি যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এছাড়াও নতুন কোনো বিষয়ে জানতে চাইলে সেটাও লিখতে ভুলবেন না। আমাদের চ্যানেলে পশু পাখি পালন এবং তাদের রোগবালাই দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।